আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পিছনে যে পাহাড়টা দেখতেছেন এটাকেই জাবালে রহমত অথবা জাবালে আরাফা বলা হয়। এই পাহাড়টা হচ্ছে ঐতিহাসিক সেই পাহাড় যেখানে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর উপস্থিতিতে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আর আমি যে ময়দানটাতে দাঁড়ানো আছি এই ময়দানটাকে আরাফার ময়দান বলা হয়। এটা সেই ঐতিহাসিক ময়দান যেখানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছেন, একে অপরকে চিনছেন। আরবিতে চীনা জানাকে আরাফা বলা হয়, সেই দৃষ্টিকোণ থেকে এটাকে আরাফা ময়দান নাম রাখা হয়েছে। আর এটা জাবালে আরাফা এবং জাবালে রহমত নামেও প্রসিদ্ধ। জাবালে রহমত এই জন্যই যে এই পাহাড়টার মধ্যেই আল্লাহ তাআলার কুদরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একত্রিত হয়েছেন, এই জন্য এটাকে জাবালে রহমত বলা হয়। সারা মুসলিম আর জাহানের সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা আরাফার কথা আলোচনা আনছেন। সেখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম এই কথার উপর একমত যে হাশরের মাঠ যেটা কায়েম হবে, হাশরের মাঠের বিচার স্টেজ যেটা আল্লাহ তাআলা আরশে আজিম, সেটাই আরাফার মধ্যেই অবস্থিত হবে, এই আরাফার ময়দানে। সুবহানাল্লাহ। আর এখানে আসার পর দোয়া কবুল হয়। আমরা পুরো কাফেলা আসছি, ওমরার কাফেলা। আমরা ইনশাআল্লাহ এই পাহাড়ের উপর উঠবো, এরপরে নিচে নামার পরে দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।